আসসালামু আলাইকুম। রাজনীতি নিয়ে কথা বলতে চাইছিলাম না। কিন্তু বাধ্য হয়ে কিছু কথা বলতে হয়। দায়বদ্ধতা থেকে, বিবেক থেকে বা অনুশোচনা থেকে, অনুতাপ থেকে। আজকে আপনাদের সঙ্গে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে নিয়ে কিছু কথা বলব। উপদেষ্টা, সবচাইতে ইয়াং উপদেষ্টা এই মুহূর্তে। আমার কাছে এই ছেলেটিকে খুব কুল লাগে। কোল্ড হেডেড। এত নীরব, এত শান্ত, এত বুদ্ধিদীপ্ত, এত স্মার্ট, এত এডুকেটেড কোনো প্রশাসক, কোনো জনপ্রতিনিধি বলবো আমি এই মুহূর্তে তাদেরকে, আমি এর আগে বাংলাদেশে আর কাউকে দেখি নাই। এই রকম ঘটনা যদি কোনো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ঘটতো, যে ঘটনাটি আসিফ মাহমুদের সঙ্গে ঘটেছে, আমি কি ঘটেছে, কি হয়েছে, কারা কি করেছে এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। এগুলো সবই আপনারা জানেন। আমি শুধু আসিফ মাহমুদের ব্যক্তিগত বিষয়ে বা তার ব্যাপারে কিছু কথা বলতে চাই, যেগুলো মনে হলো আমার কাছে যে আমার এই মুহূর্তে যেটি মনে হচ্ছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে সম্ভবত প্রেসিডেন্টের পদটা আসিফ মাহমুদ পেতে পারে। তার যখন সেই বয়স হবে, অথবা সর্বকনিষ্ঠ প্রেসিডেন্টও হতে পারে বাংলাদেশে আসিফ মাহমুদ। দেখেন, একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, এটা শাক দিয়ে কেউ মাছ ঢাকার চেষ্টা করতে পারে। শাক দিয়ে মাছ ঢাকার একটা বাংলা প্রবাদ আছে। সারা দেশে কারা কতটুক চাঁদাবাজি করছে এই বিষয় সম্পর্কে আপনারা জানেন। সারা দেশে কোন নেতাকর্মী, কোন দলের কোন নেতাকর্মী কি করছে সেটা জানার জন্য সারা দেশ আপনাকে ঘুরতে হবে না। আপনি যেখানে অবস্থান করছেন, যেই এলাকায় অবস্থান করছেন, যেই বাসাতে অবস্থান করছেন, সেই বাসার চারপাশে তাকিয়ে দেখেন। আপনার বাসার চারপাশে শোডাউন কার হচ্ছে, দোকানে গিয়ে চাঁদাটা কে তুলছে, বাজারের চাঁদাটা কে তুলছে, কোন গ্রুপের হাতে বাজার দখল আছে, বাজার দখল করে চাঁদার। আপনি তো প্রতিদিনই আপনার বাসা থেকে বেরিয়ে বাজারে যান। বাজারে গিয়ে একটু জিজ্ঞেস করবেন যে এই বাজারটার টাকা কে তুলে, কোন দলের কর্মী তুলে। তাহলেই আপনি পেয়ে যাবেন যে কোন দল কি করছে। আমি স্পেসিফিক ভাবে কোনো দলের নাম বলতে চাই না। এখন আমাদের দেশে কিছু পলিটিক্যাল, কিছু গেম প্লে ছিল, পলিটিক্যাল গেম প্লে, যে এমনও হয়েছে যে এমন ভাবে কিছু একটা করবে কোন একটা দল যেন অপোনেন্টের ঘাড়ে দোষটা চেপে যায়, অথবা নিজের দোষটা চাপানোর জন্য অপোনেন্টের এমন একটা কিছু ধরে টান দিবে যাতে ওইটা নিয়েই বেশি আলোচনা হয়, নিজের দোষ নিয়ে আলোচনা না হয়। সারা দেশে এত এত ঘটনা ঘটতেছে যে চাঁদা দেয় নাই বলে দোকানদারকে মেরে ফেলছে, চাঁদা দেয় নাই বলে ব্যবসায়ীকে মেরে ফেলছে, চাঁদা দেয় নাই বলে আহ, ব্যবসায়ীর স্ত্রীকে ধর্ষণ করেছে, চাঁদা দেয় নাই বলে। এবং এই সংবাদগুলো একটু ঘেটে দেখবেন এটা কোন দলের সংবাদ, কোন দলের এগেনস্টে এই সংবাদগুলো এসছে। আমি কোনো দলের নাম নিতে চাই না। একটা না, দুইটা না, প্রতিদিন প্রতিদিন 10 থেকে 15টা এরকম সংবাদ পত্রিকার পাতায় আপনারা দেখবেন, এবং সেটা একটা নির্দিষ্ট দলের এগেইনস্টে বা তাদের সাঙ্গপাঙ্গরা এটা করছে। সেই দলের এই যে মাঝখানে রাস্তার উপরে পাথর দিয়ে সেই মানে এত বর্বর আচরণ করলো, যেই দলের সদস্য পাথর দিয়ে মাথা থেতলে দিল, এটা কোন দলের ছিল এটা আমি বলতে চাই না, আপনারা খোঁজ নিয়ে জেনে নিবেন। এই যে যে কাজগুলো হচ্ছে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এবং তাদেরকে থামানোর কেউ নাই। না পারছে সরকার থামাতে, না পারছে সাধারণ জনগণ সেটা মেনে নিতে। সেই সময়ে এসে এই মাছটাকে ঢাকার জন্য একটা শাকের আয়োজন হয়েছে। শাকটা কি? আসিফ মাহমুদকে কালার করা। যদি আসিফ মাহমুদকে কালার করতে পারে, আসিফ মাহমুদকে যদি চাঁদাবাজ হিসেবে প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু একটা দল বলতে পারবে যে
আমি চাঁদাবাজি করি এটাই দেখেন, আর ওই যে আসিফ মাহমুদ যে করে সেটা দেখেন না? এটা এখনো প্রমাণিত না, এটা তদন্তনাধীন আছে। তদন্ত করবে পুলিশ, তদন্ত করবে গোয়েন্দা বিভাগ। তদন্তে যদি প্রমাণিত হয় যে আসিফ মাহমুদ এই ঘটনার সঙ্গে জড়িত, তাহলে আসিফ মাহমুদকে চাঁদাবাজ বলতে কারো আর বাধা থাকবে না। কিন্তু এরকম একটা সিচুয়েশনে আসিফ মাহমুদ যে আচরণটা করছে, এত ঠান্ডা মাথায়, এত মানে স্বল্প ভাষায় কথা বলছে, সেটি কিন্তু অন্য কোনো রাজনীতিবিদ হলে সম্ভব হতো না। সম্ভব হতো না কি, অসম্ভব। আসিফ মাহমুদের কাছ থেকে বাঘা বাঘা রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। এই জন্যে এই লোকটাকে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে সে খুবই কোল্ড হেডেড, খুবই ঠান্ডা মাথার মানুষ, খুব বিচার বিবেচনা করে, অনেক জ্ঞান গরিমা ব্যবহার করে সে তার প্রতিটি পদক্ষেপ সে নিচ্ছে। সে কিন্তু একেবারেই চুপ আছে। তার বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু সে কিন্তু কিছু বলছে না। সে বলছে এটা, সে নিজেই বলেছে এটা প্রমাণের বিষয়, আপনারা প্রমাণ করেন। তবে ওই যে একটা ভিডিও ফুটেজ যেটি বলা হচ্ছে বারবার, এই যে বাইকে করে দুটি লোক যাচ্ছে, ওই বাইকের পেছনে যে লোকটি বসা আছে সেই লোকটি আসিফ মাহমুদ। এই কথাটি যার নামে যে বিষয়টা বলা হচ্ছে, এই বিষয়টা একেবারেই অস্বীকার করেছে আসিফ মাহমুদ, যে সেই বাইকে সে ছিল না। তবে ওই রাস্তায় তার যাতায়াত হয়, সে ৩০০ ফিটে যায়, সে হোটেল ওয়েস্টিনে যায়, সে রিজেন্সিতে যায়। ওয়েস্টিনে নাকি ওটা কি, ওয়েস্টিন তো ওই যে ইয়েটা, যাই হোক, এরকম সে একটা 5 স্টারে যায়, ৩০০ ফিটে যায়। রাতের বেলা যখন কাজ করতে করতে তার দেরি হয়ে যায়, তখন খাবারের জন্য সে বিভিন্ন জায়গায় যায়। তো সেটি ওই রাস্তা দিয়ে হয়তো সে যায়, কিন্তু ওই দিন ওই রাস্তায় সে ছিল কিনা সেটি সে কনফার্ম না, এবং ওই বাইকে যে সে ছিল না সেটি সে নিশ্চিত করেছে। এখন বাকিটা গোয়েন্দা বাহিনীর কাছে সিসিটিভির ফুটেজ আছে, গোয়েন্দা বাহিনীর কাছে কল রেকর্ড আছে, ফোনের কল রেকর্ড আছে। একজন যদি এসে বলে যে এটা আসিফ মাহমুদের নির্দেশে হয়েছে, শুধু বললেই তো আর সেটা প্রমাণিত হবে না, সেটি প্রমাণ করতে হবে। সেই রিয়াদ যাকে অ্যারেস্ট করা হয়েছে প্রথমেই, সেই রিয়াদের কাছে নিশ্চয়ই আসিফ মাহমুদের কল রেকর্ড থাকবে ওই দিনের এবং ওই সময়ের এবং ওই সময়ের আশেপাশের। তবে হ্যাঁ, এই যে আওয়ামী লীগের কর্মীদের ধরপাকড় হচ্ছে, এই আওয়ামী লীগের নেতা কর্মীদের ছেড়ে দেওয়ার নাম করে বা পুলিশের হাত থেকে বাঁচাবার নাম করে অনেক দলের নেতা কর্মীরা এই টাকা খেয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া। এবং অনেক আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে, অনেক বড় বড় অনেক দলের অনেক বড় বড় নেতা কর্মীর বাসায় থেকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার মানে তাদেরকে কোন দল আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সে বিষয়েও আপনারা পত্রিকার পাতা খুললেই দেখতে পাবেন। তবে আমাদের এই দেশটা এমন একটা দেশ, ওই দিন এক রিক্সাওয়ালা বলতেছিল একটা টেলিভিশনের সাক্ষাৎকারে, ভাই 18 কোটি 20 কোটি মানুষের দেশ, এইখানে কোন সরকার এসেই জীবনেও সম্ভব না আমাদের এই দেশে কোন সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবে। এত মানুষ এই দেশে, এত মানুষ, জায়গা কম মানুষ বেশি, এত মানুষ, কোন সরকারের পক্ষেই এটাকে মেনটেন করা পসিবল না। শুধুমাত্র গাজীপুরেই একটা ছোট্ট হিসাব দিই আপনাদেরকে, গাজীপুরে ৭০ লক্ষ মানুষ বসবাস করে। সেই ৭০ লক্ষ মানুষের জন্য প্রশাসনের মানে পুলিশের লোক আছে ১,৫০০। ভাই ১ লক্ষ মানুষের জন্য ১,৫০০ হইলে একটা কথা ছিল, ৭০ লক্ষ মানুষের জন্য ১,৫০০ পুলিশ নিয়ে গাজীপুর চলে, তাহলে সারা দেশের অবস্থা কি একটু চিন্তা করে দেখেন। আমাদের দেশের সবচাইতে বড় প্রবলেমই হচ্ছে এই জনশক্তি, আবার আমাদের দেশের সবচেয়ে বড় আশীর্বাদই হচ্ছে এই জনশক্তি। এই জনশক্তি বহির্বিশ্বে রপ্তানির মাধ্যমেই একমাত্র আমাদের মানে মুক্তি, আর কোনো অপশন নাই। যত পারো দেশ থেকে দেশের জনগণকে বিশ্বের বিভিন্ন দেশে, সরকারি খরচে হোক, বিনা খরচে হোক, অল্প খরচে হোক, বিশ্বের বিভিন্ন দেশে কাজে পাঠিয়ে দাও। যারা রাজনীতি করে, যারা পলিটিক্স করে, একটু খোঁজ নিয়ে দেখেন তো, যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি করেন, বলতে পারবে না।
বলতে পারবে না সে কোথাও চাকরি করে, বলতে পারবে না সে এই ব্যবসাটা করে, বলতে পারবে না সে কোনো একটা হাসপাতালে চাকরি করে, বলতে পারবে না সে কোনো দিন আনে দিন আর খায় পরিশ্রম করে, সে পলিটিক্স করে। এই পলিটিক্স করে তার ঘরে ফ্রিজ, এসি, টেলিভিশন, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি এগুলো কিভাবে হয়? কিভাবে হয়? একটা মানুষ কিচ্ছু করে না, শুধু একটা দলের সমর্থক, একটা দলের একটা পদে থাকে। এই পদে থাকলেই সে এত কিছু কিভাবে আর্ন করে ভাই? এটা কি এই দুধের শিশুও বুঝে এটা কিভাবে আর্ন করে? সব অবৈধ টাকা, সব। একটা অবৈধ ব্যবসাকে যেখানে সার্টিফাই করা হয়েছে যেই দেশে, সেই দেশের কোনো শাসকই পারবে না সেই দেশের মানুষকে শান্তি দিতে। যেদিন আপনারা শুনতে পারবেন, যেদিন আপনারা জানতে পারবেন যে অমুক দলের কর্মী কিন্তু সে একজন ব্যাংকার, যেদিন আপনি জানতে পারবেন অমুক দলের কর্মী কিন্তু সে একজন বেসরকারি অফিসে চাকরি করে বা সে একজন ব্যবসায়ী, বাংলাদেশেও আছে ব্যবসায়ী কর্মী আছে অন্য দলে। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন, ভাই ব্যবসায়ী কি নাই? আছে। ওই ব্যবসায়ী সংগঠনের যেই নেতাকর্মীরা আছে তাদের খোঁজ খবর নিয়ে দেখেন সে কি ব্যবসা করে। ব্যবসায়ী নেতাকর্মীর নাম দিয়ে সে একজন ব্যবসায়ী রাজনৈতিক পরিচয় সে নিছে ঠিকই, কিন্তু সেটা নিছে তার ওই ব্যবসাকে রাজনৈতিক পরিচয়ের ছত্রছায় আরো ফুলে ফেপে বাড়ানোর জন্য অবৈধভাবে। এগুলো সবাই সবকিছু জানে বুঝে, কিন্তু কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু বলারও নাই। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ফিরে আসলাম আবার তার কাছে। এই ছেলেটিরও কিচ্ছু বলার নাই, সে জানে কোনো কিছুতে কোনো লাভ হবে না। চুপ করে যতদিন সে চেয়ারে আছে সে শুধু কাজটুকু করে যাবে। তার কাজই তাকে একসময় প্রমাণিত করবে সে কে ছিল, সে কি ছিল। তবে হ্যাঁ, এনসিপির অনেক নেতাকর্মী আঙুল ফুলে কিভাবে কলাগাছ হয়েছে তার ব্যাখ্যাটাও যেন দেয়। একটা স্বচ্ছ দল, একটা সুস্থ দল, একটা স্বাভাবিক দল হতে হলে এই সমস্ত জিনিসের ব্যাখ্যা লাগে। কিন্তু বাংলাদেশ, ওই যে বললাম, যেই দেশে রাজনীতি করতে টাকা লাগে, যে দেশে রাজনীতি করতে অবৈধ টাকা লাগে, শুধু টাকা লাগে বললে হবে না, অবৈধ টাকা লাগে। অবৈধ টাকা ছাড়া রাজনীতি করা সম্ভব না। আপনি এতগুলো নেতাকর্মী কিভাবে পালবেন? এতগুলো লোক কিভাবে আনবেন একটা সমাবেশে? ঘরের খেয়া বরের বয়স কেউ তারা না এই যুগে। ওই ৫০০ টাকা পাবে সেই লোভেই আসে, নাহলে একটা বিরিয়ানির প্যাকেট পাবে সেই লোভে আসে। ভাই ইদানিং কালে যে কটা মিছিল হয়েছে, মিছিলের শেষের দিকের কয়েকটা মানুষের ইন্টারভিউ দেখলাম বিভিন্ন টেলিভিশনে। কার কি জন্য আসছে নাম বলতে পারে না, কার জন্য আসছে নাম বলতে পারে না, কোন কাজে আসছে বলতে পারে না, কিন্তু মিছিল এসে ঠিকই আসছে। এই যখন মিছিলের অবস্থা, তখন বুঝে নেন যে কি কারণে তারা মিছিলে আসে। এটা আর বুঝাবে বলার কিছু নাই। সো ফাইনালি কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে। আহ, এটুকুনি বলতে চাই যে ওই যে রাজনৈতিক কিছু আহ, চাল আছে, যে চালগুলো অনেক পুরান হয়ে গেছে, পুরান হয়ে গেছে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার কাছ থেকে রাজনৈতিক চাল শিখতে হবে অনেক বড় বড় নেতাদের। তারা ওই হব্বি তব্বি করে ওই রাজনীতি করে আর বাংলাদেশে কোনো লাভ হবে না। তারা যদি শেখ হাসিনার রাজনীতি থেকে শিক্ষা না নেয় তাহলে তাদেরও একই পরিণতি হবে। বোধ করি আমি যে কথাটি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।